মৃত্যু প্রতিটি মানুষের জন্যই অনিবার্য। জীবন্ত প্রতিটি জীবেরই এই স্বাদ গ্রহণ করতে হবে, হয়তোবা কারো আগে আর কারো পরে। কিন্তু সেই মৃত্যুর পরেও কিছু মানুষের ক্ষোভের শিকার হয়েছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। তিনি লিভার সংক্রান্ত জটিলতায় চিকিৎসারত অবস্থায় চেন্নাইয়ের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। কিন্তু মৃত্যুর পরেও কেন তিনি ট্রলের শিকার হচ্ছেন, কারা তাকে নিয়ে ট্রল করছেন, কি এমন জঘন্য কাজ করে ফেলেছেন কারিনা কায়সার? কারিনা কায়সার মূলত একজন ইউটিউবার ছিলেন, যদিও পরক্ষণে অভিনেত্রীর তকমা জোটে। কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিভিন্ন সময় নানা বিষয়ে প্রতিবাদমূলক প্রতিরোধ গড়ে তুলতেন। তবে তার আজকের সমালোচিত হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে ২৪-এর মহা আলোচিত সেই জুলাইয়ের ঘটনা। তিনিও রাজপথে নেমে সরকার বিরোধী আন্দোলনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন, যার ফলে তিনি আজ মৃত্যুবরণ করেও কিছু মানুষের ক্ষোভের শিকার হয়েছেন। একদল লোক তার মৃত্যু সংবাদে মন্তব্যের ঘরে আলহামদুলিল্লাহ লিখেছেন, এছাড়াও নানা নোংরা মন্তব্য করেই যাচ্ছেন। তবে এসব কর্মকাণ্ডে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইস্যুটা যেহেতু রাজনৈতিক, সেক্ষেত্রে সেই ক্ষোভের জায়গা থেকে ট্রলের মুখে পড়েছেন কারিনা। জুলাইয়ের পক্ষে থাকা সকলে কারিনার জন্য দোয়া করলেও যারা বিপক্ষে অবস্থান নিয়েছেন তাদের অনেকেই এমন নোংরা কর্মকাণ্ডে সামিল হয়েছেন। সাধারণত একজন মানুষের মৃত্যুর পরে তাকে নিয়ে সমালোচনা ইসলামে নিষিদ্ধ, কিন্তু তবুও মুসলিম হয়ে এ ধরনের কর্মকাণ্ড নিশ্চয়ই একটা উগ্রবাদী মনোভাবের পরিচয়। তবে কারিনার বাবা এর পরেও মেয়ের কোনো কথা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়েছেন।